খুঁটি গাড়ার উদ্বোধন করার জন্য আইলাম, তো তোমার তো দবাইশা অবস্থা, কামের তো কোনো অবস্থা নাই। খুশির মধ্যে কি হাসি ঢুকতেছে? যেমন হ্যাঁ, খুশির ভিতরে হাসি, খুশির ঠেলা আবার কাইন্দে ফেলা দেয়। আমার সুন্দর ঘর হইলো, একটা শাড়ি হইলো। হ্যাঁ, আপনার স্বামীর শাড়ি একখান কিনছি, স্বামীর লেগে একটা বাঁশও কিন্তু লাগাই না। দেখুন কি চমৎকার ঘর। আমি নামাজ কালাম পড়ে আফার লেগেও দোয়া করবো, আপনার লেগেও দোয়া করবো। আমি সংসার আমার আড়ি খোলা তো জলেই না, আমার চুলোই জ্বলে না। দুইটা একটা করে ছাগল ফলে, ছাগল গুনি বেঁচে টেছে দেখেন। এই যে ঘরের খাম নাই, আমি তো এই খামটা দিয়ে চালটা খাড়া করে থুছি। আমার থাকার মতন কোনো ব্যবস্থাও নেই, হারার মতন কোনো ব্যবস্থা নাই। এখন হাসি ফুটে গেছে। আমার ভাঙ্গা ঘর ভালো করে দিতেছেন, আমার হাসি ফুটবি না। আমি এগুলা ভাঙ্গে চুরে লিয়ে যাবো, হেনে আর ঘর দেবো না, তাহলে কি হবি? আরে ভালো হবে, আমি এই জায়গায় শুয়ে থাকবারে হিন্দা এই যে রুঙ্গিল টিন, তারপরে লাল আর সাদা ডিন দিয়ে যাবি, সিমেন্টের খুঁটি, সিমেন্ট বালু কাইরে রেখে রেখে। এ বাবা রে, ওরে রে, ভাইয়ের মুখে এখন হাসি। খুশি হচ্ছেন তো ভাই? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা ঠিক আছে। ঘরের খুঁটি গাড়ার উদ্বোধন করার জন্য আইলাম, তো তোমার তো দবাইশা অবস্থা, কামের তো কোনো অবস্থা নাই। এই তো আমার 5 মিনিট অপেক্ষা করেন, আবার তো খুঁটি গাড়ার শুরু ইনশাল্লাহ হয়ে যাবে যখনই। আচ্ছা, তাইলে এই ঘরটা টোটালি কত হাত হচ্ছে? ঘরটা হচ্ছে এলো 23 হাত। 23 হাত। তারপরে সামনে বারান্দা, ভিতরে বারান্দা। আমার তো হ্যাঁ একটা মেয়ে আছে, আমি করতেছে কাকু মাইজাটা একটু পাকা করে দিয়েন, তাহলে 3টা ঘরে টেয়া যাবে নি? তো যাবি, এটা তো আগেই করছি, আমার এখানে হাত দিলি ইনশাল্লাহ 3টা ঘরেরই বাড়ি। আমাদের এই ঘরে আমি কখনো বাঁশ ব্যবহার করি না, দেওয়াই যেন শক্ত মজবুত হয়। এই যে শক্ত সব কাঠ, তা আবার নিজে গুল কিনে ভাঙাই। রেডিমেড বাটাম পার এগুলো ভালো না, কেমন যেন দুর্বল হয়। কি অবস্থা? একেবারে রাজকীয় বাড়ি হয়ে গেলে গো। হ্যাঁ, কি অবস্থা? ভালো অবস্থা। হ্যাঁ, ঘর ভালো হচ্ছে তো? হ্যাঁ, ফাইন হইতেছে ঘর, যে এত কষ্ট করছি। খুশির মধ্যে কি হাসি ঢুকতেছে? যেমন হ্যাঁ, খুশির ভিতরে হাসি, খুশির ঠেলা আবার কাইন্দে ফেলা দেয়। না, কান্দা যাবে না। দেখ, ঘর পছন্দ হচ্ছে তো? হ্যাঁ, ফাইন হইছে ভাই। আচ্ছা ঠিক আছে, 2টা রুমই বেশ বড় বড় হচ্ছে না? ফাইন হইছে। তাহলে ঘর পছন্দ হচ্ছে তো? খুব পছন্দ হয়েছে, ফাইন হয়েছে। হ্যাঁ, খুব ফাইন হয়েছে। ফাইন হইতেছে না? এখন মজবুত শক্ত সমর্থ। আমার জীবনে আর কিছু লাগবে না। তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাল সবুজের চমৎকার ঘর হচ্ছে, ডোয়া মাঝেও কমপ্লিট করে দেবো, কোনো টেনশন করেন না। ঠিক আছে।
এই গোল্লা দেন, গোল্লা আমি কারো হাতে দিতে রাজি না। ও বাবা রে, কয় কি? না আমি কাউকে বিশ্বাস করি না, মানুষের প্রতি বিশ্বাস আর নাই, নষ্ট হয়ে গেছে। গোল্লা যার হাতে দেই হেই খায় ভালো দেয়। না তারপরে আমি কুল মিষ্টি খেয়ে পারি না। খেয়ের পারেন না, 1 কেজি খান। হ্যাঁ খেয়ের পারেন না, 1 কেজি খান। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই যে কুটুম আছে ভাই, কুটুম আছে, কুটুম আছে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, হ্যাঁ কি সুন্দর। ভাইয়া ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে, বিশাল ঘর, বাইরে একেবারে বিশাল বারান্দা। আচ্ছা আসেন আসেন আসেন। রে আত্মীয় স্বজন আইলো? হ্যাঁ ভালো কথা। এ বাবা, এই না গোল্লা আমি জুতাটা খুলি, এত সুন্দর করে দিয়ে চকচক করে রাখছি। না, খালি আপনারা আছেন, সবাই আসেন। ধরেন এই যে মিষ্টি 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 মিষ্টি। দেখলাম যে নতুন ঘর উদ্বোধন, হ্যাঁ, ঠিকই তো। গোল্লা না তাহলে তো হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই আসেন, আপনি আসেন। ভাই আসেন। এ ওরে ভাই আসেন। আচ্ছা গোল্লাটা একটু রাখেন তো, গোল্লাটা রাখেন, গোল্লাটা রাখেন। কি আনবো, ঘরের বাজেট আসলে ফেল করে ফেলাচ্ছিলাম বুঝছেন, যে বড় ঘর বারান্দা দিয়ে, এই 2 বারান্দা দিয়ে একটা ঘরের ইয়ে চলে গেছে। এরপর দেখলাম যে আপনার জন্য কি লেই বা এই কালারতে পছন্দ করেন। হ্যাঁ, আমার একটা শাড়ি হয়েছে, ফাইন হয়েছে, আমার সুন্দর ঘর হইলো, একটা শাড়ি হইলো। হ্যাঁ আপনার স্বামীর শাড়ি একখান কিনছি। স্বামীর লেগে একখান কিনছি। হ্যাঁ এই যে স্বামীর ফাইন হয়েছে। সেই সুন্দর নঙ্কি কিনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু গোল্লা টোল্লা খাওয়ান। হ্যাঁ, খাওয়াবো। বসেন। আচ্ছা আচ্ছা ভাই, এই ধরো তোমার লুঙ্গি এই যে আর আমার শাড়ি এনেছে। হ্যাঁ না দেখলাম বাইরের জন্য কি নিয়ে যাই, এই যে এ বাবা এই পানি রে এইখানে মতন খোলেন। আচ্ছা একটা একটা কিছু নাই, একটা টুল টুল নিয়ে এসে। আচ্ছা রাখেন, একটা আপনার কাছে রাখেন। আমি 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 একটু আমি আগে টেস্ট করি না, এখন কি মিষ্টি দিল আমার, আবার বদভ্যাস, টেস্ট না করে কোনো কিছু খাওয়াই না, যদি প্রয়োজন থাকে আমি মরে গেলে সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহ না আপনি বাসা রাখে। একটা খাই, আগে 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 নিজে দেখতে হয়, কোনো কিছু কাউকে দিতে হলে আগে নিজে টেস্ট করবেন। আমি টেস্ট করি, বিসমিল্লাহ। মিঠে কি? এমন ভাই আজকের গোল্লা মনে হয় চিনি বেশি দিচ্ছে। চিনি বেশি কোন কি? আপনার খায় দেন, খাবো। খায় দেন, একটু খায় দেন। চিনি বেশি দিছে না। লবণ ঠিক আছে না? একটা খাতে হবে না। রে দেখছেন দেখছেন, আপনি আবার রাস্তায় বললেন যে খুব সাবধানে, এই জন্য আমি মিষ্টির কারণটা কারো হাতে দিই না। আর লেন, আরেকটা লেন। আপনার রাত দিয়া হ্যাঁ, আরেকটা। লেন। চলবে না? চলবে নি। দাঁড়ান ভাই, ডায়াবেটিস নাই তো? না, ডায়াবেটিস নেই। না একটু খান। বিসমিল্লাহ খাই। আপনি নেন, আল্লাহ খান খান দেন, মিঠে ঠিক আছে নাকি? খাই। মিষ্টি ঠিক আছে। ওরা তো দেখতেছে, ওরা খাবে কি, পরে খাবে নি। আচ্ছা এখন মিষ্টি ঠিক আছে, হ্যাঁ, মিষ্টি ঠিক আছে, ঘর ঠিক আছে, গোয়ারও ঠিক আছে, মিষ্টি ঠিক আছে, আমার কাপড়ও ঠিক আছে, বাইরে বাইরে পায়ের লুঙ্গিও ঠিক আছে। আর কিছু আনতে পারি না এই কারণে, কারণ হলো এই ঘরটা বেশ বড়, একেবারে সলিড 3টা ঘরের টাকা এনে চলে গেছে। অসাধারণ ঘর হয়েছে। হ্যাঁ হ্যাঁ মোতালিব ভাই দেখেন তো, এই যাবৎকালে যত ঘর দিছি, হ্যাঁ সেই ঘর এত চমৎকার মজবুত শক্ত ঘর, আর পাকাও করে দেওয়া হয়েছে। এই একটা রুম, বিশাল রুম, আবার ওই পাশটায় যদি দর্শক দেখাতে পারি, এখানে বাবা মা থাকবে, আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আর একটা রুম, এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই পাশটায় জানালা দিয়েছি, এই পাশটায় জানালা দিয়েছি, একেবারে শক্ত। আমি যে কাজগুলো করি একটা বাঁশও কিন্তু লাগাই না। দেখুন কি চমৎকার ঘর, 2 রুমের ঘর, অসাধারণ ঘরটি হয়েছে এবং একেবারে শক্ত,
দেখুন একবার পাকা করে দেয়া। আমি চেষ্টা করছি যে ভাইয়ের ভাঙা ঘর যেন খুব সুন্দর মজবুত শক্ত হয়। আত্মা শান্তি পাচ্ছি। দোয়া করবেন। আর এই কাজে আমাকে আর্থিক সহায়তা দিছে আমার এক বড় বোন ফারজানা, উনি অস্ট্রেলিয়া প্রবাসী, তার অর্থেই এই ঘরটা আমি দিতে সক্ষম হয়েছি। আমার সেই বড় বোনের জন্য দোয়া করেন। পরবর্তীতে যদি দেখি কোনো কর্মসংস্থানের কোনো টাকা ম্যানেজ করতে পারি আমি চেষ্টা করব ভাই। আমি আশা তো আমি ওই সময় বলছি যে আপনার ঘরটা কমপ্লিট হওয়ার পরে আমি দেখি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা। এখন ভাই বললেই তো হয় না, তো দোয়া করেন যেন আমি কোনো কিছু করে দিতে পারি আর কি। আমি চাই যে আপনারা ভালো চলেন, আপনাদের মুখে হাসি ফুটুক, তাইলে আল্লাহ খুশি হবে। এবং যাদের অর্থে এই কাজগুলো করছি তাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন। আমার সেই শ্রদ্ধা বড় বোন ফারজানা আপু, তিনি আমার উপর ভরসা করেই এই ঘরের টাকা পাঠিয়ে দিছে। আমি চেষ্টা করছি, তার জন্য নামাজ কালাম পড়ে অবশ্যই দোয়া করবেন। অবশ্যই ফারজানা আফার লাগে, সেও তো আমার আফাই, বড় আফাই। জি জি আমার জন্য ময়া লাগছে, দেখে দিচ্ছে। জি। আমি নামাজ কালাম পড়ে আফার লেগেও দোয়া করবো, আপনার লেগেও দোয়া করবো। আপনি যাতে তদগির করে আমাকে নিয়ে দিচ্ছেন আপার কাছ থেকে, আপনি জানি সুস্থ রাহে, ভালো রাহে, আমাকে জানি দেহার ক্ষমতা জানি আপনাকে দেয়। আচ্ছা, আরেকটি বিষয়, আপনার তো মেয়ে তিনটা শুনছিলাম। তিনটা মেয়ে, তিনটার দুটো বিয়ে দিছেন? দুইটা বিয়ে হয়েছে, একটা বিয়ে দিতে পারেন। একটা ওই মেয়েটার আমি ক্যামেরা আনবো না, শুধু একটু বলেন। খুব কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করে এমএ পাস করাছি। আমার মেজো মেয়াকেও এমএ পাস করাছি। এখন ধরেন যে চাকরি বাকরির লেগে খুব চেষ্টা তদবির করতেছে। আর এখন তো বিয়ে দেওয়ার জন্য ঘরও তো আনা হয়ে গেল। বিয়ে দেওয়ার জন্য একটা সমস্যা পার হয়ে গেল। ভালো বিয়ে আসে নাই তো, বাড়ি নেই, ঘর নাই, বাপ প্রতিবন্ধী। তারপরে কম্পিউটার শিখছে, দর্জির কাজ জানে, ছাত্র ছাত্রী পড়ায়, এমন সেমন করে আল্লাহ ভাঙারে চলাইছে। কেন তো আমরা ঘর কোনো দিত, ঘর সারতে পারলাম না ভাই। এখন আমরা খুব শান্তি, খাই না খাই আমরা ঘরে পড়ে থাকবো, নামাজ কালাম পড়বো, ফারজানা আফার লেগে দোয়া করবো, আপনার লেগে দোয়া করবো। খুব তদবির করে আমাকে এনে দিয়েছেন এই গল্প। ঠিক আছে, আপনি জানি বেঁচে থাকেন, বেঁচে থাকা পর্যন্ত আমার দেহা লাগবে। আমি যখন যেটা সুযোগ হয়, সামর্থ্য হয়, এটা আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দেখতেইছেন তো এখন করেই দাঁড়াতে পারে না, খুব পরিশ্রম করি আমি, আমার মেয়ে খুব কষ্ট করি। তখন মুখে হাসি ফুটলো ভাই যে আমাদের ঘরের কোনো চেষ্টা নাই, আমরা খাই না খাই ঘরে শুয়ে থাকবো, নামাজ কালাম পড়বো। ফারজানা ফারজানা আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, আপনিও সুস্থ থাকেন। দেশকে আপনি যেরকম সেবা করতেছেন, আল্লাহ জানি এইরকম সেবা করার জানি আপনি জানি তৌহিদ দান করে, বেচতে আপনাকে নসিব করে জানি দেয়। আমিন 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 আমিন। দেখলেন তো, ওই একটা কথা বলি না, কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায়। এই যে ফারজানা আপার মতো একজন ভালো মানুষ আমার পাশে ছিলের জন্য চমৎকার একটি কাজ হলো। এই যে দম্পতিকে দেখতে পাচ্ছেন, ছোটোবেলা থেকে দেখছি এই ভাইয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, শক্ত কোনো কাজ করতে পারে না, নুন আনতে পান্তা ফুরান। একটা ঘর ছিল, সেটা একেবারে জরাজীর্ণ অবস্থায় ছিল। এর মধ্যেই এই যে ছাগল মুরগি এগুলো লালন পালন করে একবেলা খেয়েও যেত, না খেয়েও যেত, কিন্তু তিনটে মেয়েকে লেখাপড়া কিন্তু করিয়েছে। দুটো মেয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে এখনও অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, টুকটাক টিউশনি করায়, আর এই ছাগল লালন পালন করে তাদের দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা হয়েছিল। ফারজানা আপা, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আমার অসহায় বোন এবং ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য। দোয়া করি, প্রাণ উজাড় করে দোয়া করি, মহান পাক রাব্বুল আলামিন যেন আপনার এই অসহায় একটা পরিবারের মাথা গোজার ঠাঁই করে দেওয়ার ওসিলায় ওপার যেখানে অনন্তকাল থাকবেন সেখানে যেন চমৎকার একটি বাড়ি আপনাদের উপহার দেন। এই দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।